ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আগের দিন আমি 18 পর্যন্ত করেছি এই চ্যাপ্টারের। তো আগে যে ভিডিওটার 18 নম্বর কোশ্চেনটাতে এক জায়গায় আমি ক্ষেত্রফল লিখেছি 20 × 15 = 300 ঘনমিটার লিখেছি। এটা ঘনমিটার হবে না, বর্গমিটার হবে। কেমন? যেহেতু ভিডিও করার সময় সামনে কোনো স্টুডেন্ট থাকে না, তো ফ্লোতে এই ছোটখাটো মিস্টেক গুলো চলে আসে, এবং আমি যখন এগুলো চেক করি, যদি দেখি যে ছোট মিস্টেক যেগুলো তোমরা সহজেই ধরতে পারবে, সেক্ষেত্রে আমি সেগুলোকে চেষ্টা করি পরের দিনের ভিডিওতে বলে দেওয়ার, অথবা কমেন্ট সেকশনে লিখে দেওয়ার। আশা করি তোমরা এগুলো দেখবে। কেমন? আমার কিন্তু তোমরা এই ধরনের ভুল করবে না। তোমরা যদি পরীক্ষায় ভুল করো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যেতে পারে। তো চলো 19 নম্বরের কোশ্চেনটা করি। দেখো, 19 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? একটা নিচু জমি আছে। নিচু জমিটাকে আমি একটু উঁচু করব। তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 48, প্রস্থ দেওয়া আছে 31.5 মিটার। কেমন? আর উচ্চতা আমাকে কত করবো? এটাকে উচ্চতা করবো 6.5। এটা কিন্তু ডেসিমিটার দেওয়া আছে। তাহলে এই ডেসিমিটারটাকে আমি প্রথমে মিটার করে নেবো। কেমন? ডেসিমিটারকে মিটার করলে কত হবে? এটা 0.65 হবে। কারণ 6.5 ইন্টু ইন্টু না, ডিভিশন 10। কারণ ডেসিমিটার থেকে মিটার করছি, তাহলে এটা হবে 0.65। কেমন? তো এইটা হচ্ছে আমার যে মাটিটা লাগবে, সেটা হচ্ছে এই মাটিটা। তাহলে আমি এটা উঁচু করতে গেলে আমার এই পরিমাণ মাটিটা লাগবে। এই মাটিটা আমি পাবো কোথায়? অন্য একটা জমি থেকে, যে জমির দৈর্ঘ্য দেওয়া আছে 27 মিটার, প্রস্থ দেওয়া আছে 18.2 মিটার। 18.2 মিটার। তাহলে বলছে 27 এবং 18.2 ঠিকঠাক লিখেছি কিনা দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে। 48, 31.5 আর 6.5 ডেসিমিটার আছে, মিটার করলাম। তাহলে আমার 27 এবং 18.2 মিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি যেটা x মিটার গভীর করতে হবে। কত গভীর করে আমাকে মাটিটা কাটতে হবে? কেমন? পাশের জমি থেকে। তাহলে এই মাটিটাই তো এই মাটিটা হবে দুটো, অর্থাৎ এই মাটির আয়তন, এই মাটির আয়তন, দুটো আয়তন সমান হবে। এখানে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবো। কেমন? তাহলে নিচু জমির দৈর্ঘ্য কত হবে? সমান 48 মিটার। প্রস্থ সমান কত? 31.5 মিটার। আর উচ্চতা কত করতে হবে আমাকে? 6.5। এটি কিন্তু ডেসিমিটার। এটাকে সমান আমি মিটারে কনভার্ট করে নেবো। কেমন? কারণ উত্তরটা আমাকে মিটারে নিয়ে আসতে হবে, তো সেই জন্য আমি দুদিকটা মিটারে করব। এটা সমান হবে 0.65 মিটার। তাহলে অতএব আয়তন কত হবে? আয়তন সমান হবে 48 গুণিত 31.5 গুণিত 0.65 ঘনমিটার। এটা মুছে দিচ্ছি। আবার অন্যদিকে কি হচ্ছে? গর্তটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান, দেখো, 27 মিটার। 27 মিটার। প্রস্থ কত? প্রস্থ মানে চওড়া আর কি। চওড়া হচ্ছে 18.2 মিটার। আর গভীরতা কত? গভীরতা যেটা আমাকে বের করতে বলেছে, গর্তটি কত মিটার গভীর হবে, গভীরতা হবে, ধরি, এক্স মিটার। কেমন? মিটার বলেছে, মিটার। তাহলে যখন এই দুটোকে সমান করবো, সেই জন্য ডেসিমিটারটাকে মিটার করে নিলাম। সবসময় মনে রাখবে, এসব ক্ষেত্রে ইউনিট বা এককগুলোকে একই রকম করতে হবে। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 27 গুণিত 18.2 ইন্টু এক্স ঘনমিটার। কেমন? তাহলে বুঝতে পারছো, এই মাটিটা এই মাটিটা সমান, কারণ গর্ত করে যে মাটিটা পাবো, সেই মাটিটা দিয়েই রাস্তাটাকে উঁচু করবো, সেই মাটিটা দিয়েই। তাহলে অতএব, তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে? প্রশ্নানুসারে এইটা সমান 27 ইন্টু 18.2 ইন্টু এক্স সমান 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 সমান, দুটো মাটি সমান। তাহলে আমার এক্স সমান কত হবে? এক্স সমান হবে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 ডিভাইডেড বাই 27 ইন্টু 18.2। এটা আমি কাটাকাটি করব। তাহলে দেখো, এখানে এক ঘর আছে, এখানে এক ঘর আছে। তুলতে গেলে কি করতে হবে? এর জন্য নিচে 10 গুণ করতে হবে, এর জন্য উপর 10 গুণ। তো দুটোকে করলাম না 10 গুণ, দুটো সমান আছে যেহেতু, দুটো জাস্ট সিম্পল তুলে দিলাম।
আর এইটাকে তোলার জন্য কি করব আমি, এটা তোলার জন্য নিচে আমি 100 দিয়ে নিচে 100 দিয়ে দিলাম, তাহলে উঠে গেল। তাহলে এখন আমার কি থাকলো, এই ডেসিমেল গুলো আর কিছু থাকলো না। চলো এখন আমাকে কাটাকাটি করি। কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে কত হয়, 9, 3 দিয়ে কাটলে হয় 16। কেমন? আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটলে কত হয়, 8, এটা 2 দিয়ে কাটলে হয় 91। ছোট ছোট করে কাটছি। এটাকে 5 দিয়ে কাটলে কত হয়, 5 তেরো 65, 5 দিয়ে করলে হয় 20। দেখো 13 দিয়ে ডাইরেক্ট কাটছে, 13 দিয়ে কাটলে হয় এটা 7। ঠিক আছে, এটা 8 হলো, এটা 9। তাহলে এটাকে 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 5। এটা 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 মানে 5 6 30, 1 15, 3 5 15। দেখো 63। 9 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কেটে গেল সব। তাহলে নিচে সব কেটে গেল, উপরে কত থাকলো আমার, উপরে থাকলো শুধুমাত্র 2। তাহলে x সমান 2। তাহলে অতএব x সমান কত, 2। অতএব গর্তটির গভীরতা হবে কত, 2 মিটার। কেমন? এটা হচ্ছে অ্যান্সার। গর্তটির গভীরতা 2 মিটার। এই জন্য সব মিটার আমি কনভার্ট করে নিয়েছিলাম। বোঝা গেছে? এইভাবে প্রথমে যে অঙ্কটা পড়বে, পড়ে মাথার মধ্যে তোমার ছকটা করে নেবে, মানে কিভাবে করছি, যে এইটার মাটি সমান এইটার মাটি, তার দুটোর আয়তন সমান। প্রথম ক্ষেত্রে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে পাচ্ছ, পরের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতাটাকে ধরে নেবে একটা। এইবারে সমীকরণ করে তোমার এক্স এর মান বের করে নিও। কেমন? চলো পরের অঙ্কে আসি। দেখো 20 অঙ্কটা। এখানে বলা আছে যে কিছু কেরোসিন তেল 3টে ড্রামে রাখা আছে। একটা ড্রাম আছে 800 লিটার, একটা 725 লিটার, একটা 575 লিটার। কেমন? এই 3টে ড্রামের তেল একটা আয়ত ঘনাকার পাত্রে রাখা হলো। যদি পাত্রটিতে রাখা হয়, ওটা খালি পাত্র ছিল, আয়ত ঘনাকার পাত্র, তার মানে বুঝতে পারছো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তার। তো যদি ওটাতে রাখা হয়, পাত্রটার উচ্চতা হবে, যখন তেলটা ভরবে তখন তার উচ্চতাটা হবে 7 ডেসিমিটার। অর্থাৎ এটা ধর আয়ত ঘনকার পাত্র, তাহলে এটার একটা মাপ আছে। এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর আছে কি উচ্চতা। উচ্চতাটা দেওয়া আছে 17 ডেসিমি, 7 ডেসিমিটার লেখা আছে উচ্চতাটা হবে। দৈর্ঘ্য প্রস্থ তোমার দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি 4:3। তার মানে তুমি কমন যদি ধরো এক্স, তাহলে 4x আর 3x। তাহলে এইটা সমান কত হবে, এটা সমান হবে এই যে 3টি ড্রামের যে তেলটা ছিল সেটা যোগ করো, তাহলে সেটা কত হবে, সেটা যোগ করলে সেটা লিটার হবে। আর আমরা কি জানি, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কি করা হচ্ছে আমার। তাহলে আমার কি বলবো, আমি প্রথমে বার করতে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ বার করতে বলেছে। তো দৈর্ঘ্য প্রস্থ বার করতে গেলে তোমাকে এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে এইটার আয়তন, দৈর্ঘ্য হচ্ছে 4x, কারণ 4:3 দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে 4x, 3x আর উচ্চতা হচ্ছে 7 ডেসিমিটার। এটা ধরো ডেসিমি। কেমন? তাহলে এটা আমার আয়তন বেরোবে। এই আয়তনটা কার সমান, এই 3টে যে লিটার দেওয়া আছে, 3টে ড্রামের যে তেল যত লিটার, সেই লিটারটাকে ঘন ডেসিমিটারে তুমি চেঞ্জ করে নেবে, তার দুটো সমান হবে। দেখো অঙ্কটা করছি। তাহলে 3টি ড্রামে মোট তেল কত আছে, 3টে ড্রামে মোট তেল সমান কত, 800 প্লাস 725 প্লাস 575 লিটার সমান কত, যোগ করে দাও এটা, 0 0 6 7 13 আর 21 1 21, এত লিটার। একবার যোগ করে নাও, 8 7 15 5 20 আর 21 এত লিটার। এটাকে আমি ঘন ডেসিমিটারে কনভার্ট করেছি, সমান 2100 ঘন ডেসিমিটার। কারণ কি, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, এটা আমরা জানি। কেমন? এটাকে মুছে দিচ্ছি।
তাহলে দেখো 2100 ঘন ডেসিমিটার তুমি তেলটা এই পাত্রটাতে রেখেছো, এই পাত্রটাতে রেখেছো, তাতে কি হয়েছে, তাতে পাত্রটার উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এইটা এইটা সমান হচ্ছে, এই উচ্চতার সমান হচ্ছে 7 ডেসিমিটার। আর দৈর্ঘ্য প্রস্থর একটা অনুপাত দেওয়া আছে। আবার আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য ইজ টু প্রস্থ সমান 4:3। অতএব দৈর্ঘ্য সমান 4x ডেসিমি ধরলাম এবং প্রস্থ সমান 3x ডেসিমিটার। উচ্চতা দেওয়া আছে তোমার, উচ্চতা সমান 7 ডেসিমিটার। তাহলে আয়তন সমান কত হবে, আয়তন সমান কত হবে, 4x ইন্টু 3x ইন্টু 7 ঘন ডেসিমিটার। তাহলে এই যে আয়তনটা কার আয়তনের সমান, যে তেলটা তুমি দিয়েছো, তাই না, এটা সমান। কারণ এখানে আয়তঘন পাত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 4x 3x ডেসিমিটার, আর যখন তেলটা ভরলে তখন উচ্চতাটা, এই পাত্রের উচ্চতার বৃদ্ধি হলো 7 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা, পাত্রের জায়গা কতটা, পাত্রের জায়গা হচ্ছে এত ঘন ডেসিমিটার। সেই জায়গাটাতে কে আছে, তেলটা আছে, এই 3টে ড্রামের তেল, তার যোগ করলে কত হয়, 2100 লিটার সমান 2100 ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হয়, তাহলে এখানে করছি, তাহলে প্রশ্নানুসারে কি হয়, এইটা 4x ইন্টু 3x ইন্টু 7 সমান 2100। কারণ এখানে ঘন ডেসিমিটার আছে, তাহলে গুণ করে দাও, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3×4=12 এক্স স্কোয়ার ইন্টু 7 সমান হচ্ছে 2100। অতএব এক্স স্কোয়ার সমান কত হবে, 2100/7 ইন্টু 12। কেমন, কাটাকাটি করো, 7 দিয়ে কাটলে হয় 300, 12 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি 25। তাহলে অতএব এক্স স্কোয়ার সমান হচ্ছে 25। অতএব এক্স সমান কত হচ্ছে, √25 সমান 5। তাহলে অতএব এক্স সমান কত হলো, এক্স সমান হচ্ছে 5। তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে, আমি এখানে চলে যাচ্ছি এরপরে। অতএব আয়ত ঘন পাত্রের দৈর্ঘ্য সমান কত হবে, 4 × 5 সমান 20 ডেসিমি, এবং প্রস্থ কত হবে, প্রস্থ সমান 3 × 5 সমান 15 ডেসিমিটার। কেমন, দুটো উত্তর হয়ে গেল আমার। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল আমার। পরের ক্ষেত্রে কি বলেছে, যে আয়ত ঘনকার পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হয়, তাহলে আমি এই তেলটাই রাখবো আমি। কিন্তু আমার কি বলা আছে, যে এইটাকে তোমার বলে দিয়েছে যে উচ্চতাটা তোমার 5 ডেসিমিটার হবে। তা তেলটা তো ওটাই রাখতে হবে, তার মানে উচ্চতা যদি এটা হয়, তার দৈর্ঘ্য প্রস্থটাকে একটু চেঞ্জ করতে হবে, তাই না। তাহলে তাহলে আচ্ছা, চেঞ্জ তো করা যাবে না, এই তেলটা রাখা যাবে কিনা বলেছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো একই থাকবে, 20 আর 15, দৈর্ঘ্য প্রস্থ 15 এবং 20 থাকবে, কিন্তু উচ্চতাটা 5 ডেসিমিটার মতো বেশি করা যাবে না। তাহলে নিশ্চয়ই ধরবে না, কারণ আগে উচ্চতা 7 ডেসিমিটার লাগতো না, ছিল প্রথমে 7 ডেসিমিটার ছিল। তাহলে 7 ডেসিমিটার মানে পাত্রটার নিচটা, ভূমিটা যা আছে সেম আছে, এখানেও এখানেও 20 এবং 15 আছে, এটা তো 20 এবং 15 হবে। উচ্চতাটা যদি ছোট করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলে তেলটা ধরবে না, এমনি বুঝতে পারছি, তবুও আমি অঙ্কটা করে দেখাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষেত্রে দৈর্ঘ্য সমান কত, 20 ডেসিমিটার, প্রস্থ সমান কত হবে, 15 ডেসিমিটার, উচ্চতা সমান কত হবে, 5 ডেসিমিটার। তাহলে অতএব আয়তন কত হবে, আয়তন সমান 20 × 15 × 5, 5 সমান কত হবে, 1500 হবে। এটা গুণ করো, 1500 ঘন ডেসিমিটার হবে। ঠিক আছে, ঘন ডেসিমিটার হবে। তাহলে বুঝতে পারছো
তোমার এটার দ্বিতীয় ক্ষেত্রে আয়ত ঘনকার পাত্রের আয়তন হচ্ছে 1500 ঘন ডেসিমিটার, অর্থাৎ 1500 লিটার সমান 1500 লিটার করে দিলাম এটাকে, মানে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়, 1500 লিটার। তাহলে তুমি বলো যে পাত্রে 1500 লিটার রাখা যায় সেখানে কি 1620 লিটার রাখা যাবে? যাবে না। কেমন? তাহলে আমি উত্তরটা এখানে একটু লিখছি, উত্তরটা আমি এখানে লিখছি। কেমন? অতএব 5 ডেসিমি উচ্চতা বিশিষ্ট বিশিষ্ট আয়ত আয়ত ঘনাকার ঘনাকার পাত্রের আয়তন সমান কত? 1500 ঘন ডেসিমিটার। অর্থাৎ এই পাত্রে 1500 লিটারের বেশি তেল রাখা যাবে না। অতএব পাত্রটিতে 1620 লিটার তেল কি রাখা আছে? এটা তেল রাখা যাবে না। কেমন? এটা উত্তর। তাহলে তোমার দুটো উত্তর, এখানে একটা উত্তর আছে এবং এখানে একটা উত্তর আছে। 21 নম্বরের অঙ্কটা দেখো। একটা 3 তলা ফ্ল্যাট আছে, সেখানে 3টি পরিবার থাকে। তাদের দৈনিক জলের চাহিদা অর্থাৎ ডেলি কত করে জল লাগে? একটা ফ্যামিলিতে 1200 লিটার, একটাতে লাগে 1050 লিটার এবং আরেকজনের দরকার 950 লিটার। তো তারা একটা ট্যাঙ্ক বানাবে জলটাকে স্টোর করার জন্য। ট্যাঙ্কটা কিরকম বানাবে? না এই যে জল লাগছে তার থেকেও যেন একটু বেশি জল রাখা যায়। কত? না যেটা লাগছে তার থেকে 25% বেশি। তাহলে দৈনিক জলের চাহিদা কত? দৈনিক মোট জলের চাহিদা সমান কত? তিনটি যোগ করো, 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার সমান কত হবে? তিনটে যোগ করলে কত হয়? 12, 22, 3200 লিটার। ঠিক আছে? আবার প্রয়োজনীয় ট্যাঙ্কটির আয়তন হবে কত? আয়তন হবে এই যে 3200 তো হবেই, এটাতে চাই তার সঙ্গে অতিরিক্ত 25%, অর্থাৎ এই 32-এর 25%। বোঝা গেছে? আমার তো 3200 লাগছেই, তার থেকে অতিরিক্ত 25%। কার? তার যে দৈনিক চাহিদা। কত দৈনিক চাহিদা? 3200 লিটার। বোঝা গেছে এটা? তাহলে হবে এত লিটার। সমান কত হবে? এটা হচ্ছে 3200 প্লাস এটা কাটাকাটি করলে কত হয়? এটা হয় 800। ঠিক আছে? সমান 4000 লিটার। এটা তার ট্যাঙ্কটির সাইজটা এরকম হওয়া উচিত। ট্যাঙ্কটা এমন একটা বানাতে হবে যাতে 4000 লিটার জল আমার থাকে। কিন্তু যেহেতু আমি আয়ত ঘন করছি তাহলে এটাকে লিটারে রাখবো না, এটা সমান কত করব আমি? 4000 ঘন ডেসিমিটার। কারণ কি? 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, এটা আমরা জানি। তাহলে আমার ট্যাঙ্কটার আয়তন কত হবে? এইটা হবে। এখন বলা আছে ট্যাঙ্কটা যে আমি করবো তার জন্য আমার জায়গা কতটুকু আছে? জায়গা আছে আমার 2.5 মিটার লম্বা জায়গা, আর চওড়াটা হবে এইটা 1.6 মিটার। তাহলে আমাকে উচ্চতা অর্থাৎ গভীরতা কত করতে হবে? গভীরতাটা দেওয়া নেই। তাহলে বুঝতে পারছো ট্যাঙ্কটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা দেওয়া নেই। উচ্চতা আমি ধরে নিলাম x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটি মিলে কি হয়? আয়তন হয়। সেই আয়তন মানে
তার মানে তাতে কতটা জায়গা আছে, সেই জায়গাটা কত, এই 4,000 লিটার জলটা ধরবে, অর্থাৎ 4,000 ঘন ডেসিমিটার। দেখো আবার আবার ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার সমান 25 ডেসিমিটার। মিটারের পরে ডেসিমিটার 10 দিয়ে গুণ করেছি। প্রস্থ সমান কত, 1.6 মিটার সমান 16 ডেসিমিটার। আর গভীরতা গভীরতা সমান ধরি এক্স ডেসিমিটার। আর এখানে তোমাকে গভীরতা বের করতে বলেছে, কিন্তু গভীরতাটা মিটারে বলেছে। তখন আপাতত আমি ডেসিমিটার রাখলাম, কেন, এখানে ঘন ডেসিমিটার আছে বলে এটা ডেসিমিটার করে নিলাম, পরে আমি মিটারে কনভার্ট করে নেবো। তাহলে আয়তন কত হবে, আয়তন সমান হবে 25 গুণিত 16 গুণিত এক্স ঘন ডেসিমিটার, ডেসিমিটার, এটা ঘন ডেসিমিটার। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী কি হবে, এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কেই তো আমি 4,000 লিটার জল রাখবো। তাহলে এই ট্যাঙ্কের আয়তন আর এই যে এত লিটার, এইটা একই হবে। লিটারটাকে আমি ঘন ডেসিমিটার কনভার্ট করে নিয়েছি, যার জন্য আমি এই মিটারগুলোকে ডেসিমিটার করলাম। তো এইটা সমান কত হবে, প্রশ্ন অনুযায়ী 25 ইন্টু 16 ইন্টু এক্স সমান হচ্ছে 4,000। দুটো একই, এর আয়তন ট্যাঙ্কের আয়তন, এটা জলের আয়তন, একই জিনিস। তাহলে এক্স সমান কত হবে, 4,000 ডিভাইড বাই 25 ইন্টু 16। কেমন, এটা কাটাকাটি করো, এটা ডাইরেক্ট, এটা আমি ডাইরেক্ট 25 দিয়ে কাটছি। 25 দিয়ে কাটলে 25 একে 25, 6 150, 6 শূন্য 160, এটা কাটলে হয় 10। তাহলে অতএব এক্স সমান 10। তাহলে অতএব এক্স 10 এলে 10 মানে এক্স এর কার মান, এক্স টার মান হচ্ছে গভীরতা। অতএব ট্যাঙ্কটির গভীরতা সমান 10 ডেসিমি সমান কত হবে, আমাকে মিটারে করতে বলেছে, 10 দিয়ে ভাগ করব, তাহলে 1 মিটার। বুঝে গেছে, এই তাহলে 1 মিটার হলো, কারণ এখানে মিটারে বার করতে বলেছে গভীরতা। তাহলে এটা আমার একটা অ্যান্সার হলো। কেমন, এটা একটা অ্যান্সার হলো, এটা অ্যান্সার নাম্বার 1। 2 নম্বর এখানে দেওয়া আছে একটা, দেখো এখানে যদি প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হতো। আবার আবার দ্বিতীয় ক্ষেত্রে মানে এইটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তো একই আছে, কত আছে 2.5 25 ডেসিমিটার, আর মিটারটাকে ডেসিমিটার কনভার্ট করে নিয়েছি অলরেডি। প্রস্থ কত বলেছে, প্রস্থ সমান আগে 16 ছিল, এখন 4 ডেসিমিটার বাড়াতে বলেছে, সমান কত হলো 20 ডেসিমিটার। কেমন, আর গভীরতা কত হবে, যদি 4 ডেসিমিটার বাড়ানো হয় প্রস্থটা, তাহলে গভীরতা নিশ্চয়ই একটু চেঞ্জ হবে, তাই না, কারণ ক্যাপাসিটিটা কি, আয়তনটা একই থাকবে। গভীরতা সমান ধরি ওয়াই ডেসিমিটার। তাহলে অতএব আয়তন কত হবে, অতএব আয়তন সমান কত হবে 25 ইন্টু 20 ইন্টু ওয়াই ঘন ডেসিমিটার। কেমন, তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে, প্রশ্ন অনুযায়ী এটা গুণ করো, এটা সমান কত হবে, এটা সমান 4,000টা, এই 4,000, কারণ এটা তো নতুন পাত্রটা, নতুন ট্যাঙ্কটা, নতুন ট্যাঙ্ক যেটা হবে, এই আয়তন, এর আয়তন সব একই, কারণ কারণ জল ধরবে 4,000 লিটার, আয়তনগুলো একই হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হলো আমার, 25 গুণিত 20 গুণিত ওয়াই সমান 4,000। অতএব ওয়াই সমান কত, 4,000 বাই 25 ইন্টু 20। ঠিক আছে, তাহলে এটা কেটে দিলে 2 দিয়ে কাটলে হয় 200, 25 দিয়ে কাটলে হয় 8। তাহলে অতএব ওয়াই সমান হচ্ছে 8। তাহলে 8টা কি, 8 ডেসিমিটার। অতএব দ্বিতীয় ক্ষেত্রে গভীরতা হবে 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার।
এখানে যেহেতু মিটার বলে দেবো নেই, তাই ডেসিমিটারের অ্যান্সারটা দিয়ে দেবো। কেমন? এটা আমি ডেসিমিটারে লিখে দিলাম। তাহলে আমার উত্তর কি হলো? তাহলে আমার উত্তর হলো, 1 নম্বর উত্তরটা হলো আমার 1 মিটার, আর 2 নম্বর উত্তর হলো 8 ডেসিমিটার। 22 অঙ্কটা দেখো, বলা আছে কি যে একটা কাঠের বাক্স আছে, কাঠের বাক্সের মধ্যে চাল আছে, একদম ভর্তি চাল। তার মানে কি কাঠের বাক্সের ভিতরের আয়তন আর চালের আয়তন একই। এটা বোঝা গেছে? কাঠের বাক্সের মধ্যে চাল ভর্তি আছে, তাহলে কাঠের বাক্সের ভিতরে জায়গা যেটা আছে সেই জায়গাটাতেই তো চাল আছে। তাহলে কাঠের বাক্সের ভিতরের আয়তন এবং চালের আয়তন একই। এখানে কি দেওয়া আছে? বাক্সটির ভিতর দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। দেখো, দৈর্ঘ্য প্রস্থ 12 ডেসিমিটার আর 8.5 ডেসিমিটার। এটা বলে দেয়, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া নেই। তাহলে উচ্চতা আমি কোথা থেকে পাবো? উচ্চতাটা তোমাকে ভিতর উচ্চতাটা বের করতে বলা আছে। কিন্তু আমাকে একটা জিনিস দেওয়া আছে যে শুধু ঢাকনা সহ কাঠের বাক্সটির ওজন দেওয়া আছে এইটা। ঢাকনা সহ একটা কাঠের বাক্সের ওজন এটা দেওয়া আছে, আর যখন চাল ভর্তি করছো তখন এইটা। তাহলে চাল ভর্তি বাক্স থেকে বাক্সের যদি ওজনটা বাদ করে দাও, শুধু খালি বাক্সটা, তাহলে চালের ওজন তুমি পাবে। তা তুমি কত চাল আছে তুমি ওজনে পেয়ে গেলে। যেমন লিকুইডের ক্ষেত্রে তুমি লিটার পাও, লিটার থেকে কি বের করতে হয়? 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। কিন্তু এখানে কি দেওয়া আছে? চালের তুমি ওজন পেলে, কিন্তু এখানে দেখো দেওয়া আছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি, 1.5 কিগ্রা। তাহলে বুঝতে পারছো আমি কিগ্রা পেয়ে গেছি। তাই চলো, তাহলে চাল সহ বাক্সের ওজন কত সমান 880.5 কিগ্রা, এটা দেওয়া আছে চাল ভর্তি বাক্সটির ওজন। এবং খালি বাক্সের ওজন কত? খালি বাক্সের ওজন সমান হচ্ছে 115.5 কিগ্রা। তাহলে অতএব চালের ওজন কত? চালের ওজন সমান, মাইনাস করে দেবো এটাকে, 0.268 765 কেজি। কেমন? এটা এটা 5 আছে, পয়েন্ট মাইনাস করে দাও। 7 7 8 8, ঠিক আছে, 765 গ্রাম। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? 1.5 কেজি চালের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে এত কেজির কত হবে সেটা বের করে নিতে পারি। আবার 1.5 কিগ্রা চালের আয়তন, আয়তন মানে কত জায়গা লাগে বাক্সের মধ্যে, সমান কত? 1 ঘন ডেসিমি। ঐচ্ছিক নিয়ম করছি, অতএব 1 কেজি চালের আয়তন কত হবে? 1/1.5 ঘন ডেসিমিটার। অতএব এখানে কত আছে? 765 কেজি চালের কত হবে? 1.5 ইন্টু 765 ঘন ডেসিমিটার। তাহলে এটা কাটাকাটি করে দিই আমি। তাহলে এটাকে আমি যদি পয়েন্টে তুলতে হয়, তাহলে এখানে একটা 10 লাগাতে হচ্ছে। পয়েন্ট উঠলো। তাহলে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটা কাটো, 3 2 6, 116, 3 5 15, 5 15, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 হাতে রইল 1, 3 15 16, 6 হাতে রইল 1, 3 6 7, 255। 255 ইন্টু 2 সমান কত হয়? 5 2 10 0, হাতে রইল 1, 5 10 11 1, 510 ঘন ডেসিমি। তাহলে আমি চালের আয়তন আমি পেয়ে গেলাম, তাই না? তাহলে চালের আয়তন আর বাক্সের ভিতরের আয়তন একই। তাহলে দেখো, বাক্সটির বাক্সটির দৈর্ঘ্য কত? ভিতরের দিকে লিখি এটা, হ্যাঁ, ভিতরের দৈর্ঘ্য। কারণ কি চালটা বাক্সের ভিতরে থাকে। এখানে দেখো একটা 5 সেমি পুরো বলেছে, সেটা কিন্তু অঙ্কের আরেকটা তোমার এখানে এটা 1 নম্বর কোশ্চেন, এখানে একটা 2 নম্বর কোশ্চেন আছে। এখানে এই 5 সেমি পুরু যেটা বলেছে সেটা পরের জন্য, ঠিক আছে?
তাহলে দেখো বাক্সটির ভিতরের দৈর্ঘ্য কত আছে, তোমার বলে দেওয়া আছে দেখো 12 ডেসিমিটার। 12 ডেসিমিটার। প্রস্থ কত আছে, প্রস্থ সমান আছে 8.5 ডেসিমিটার। উচ্চতা, উচ্চতা সমান ধরি এক্স ডেসিমিটার। তাহলে আয়তন কত, আয়তন হচ্ছে 12 × 8.5 গুণিত এক্স ঘন ডেসিমি। একটু আগে বলছিলাম যে বাক্সের ভিতর দিকের আয়তন আর চালের আয়তন একই, তাহলে এখান থেকে আমি এখানে যাচ্ছি, কেমন? তাহলে প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে, প্রশ্ন অনুযায়ী এই আয়তন 12 × 8.5 × সমান হচ্ছে 510। অতএব এক্স সমান কত হবে, 510 ডিভাইড বাই 12 × 8.5। তাহলে এইটাকে আমি তুলে দিচ্ছি, তাহলে গণিত এখানে করে দিলাম, 5 দিয়ে কাটলাম, এটা 2 হলো, এটা হলো 17, কেমন? এটা করলাম, এটা হলো 6। 17 দিয়ে কাটলে কত হয়, এটা 17 দিয়ে কাটলে হয় দেখো 3 17 51 মানে 30। 6 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 5। তাহলে আমার এক্স সমান কত হলো, 5। তাহলে বাক্সটির ভিতর উচ্চতা কত, অতএব বাক্সটির ভিতরের ভিতরের উচ্চতা সমান 5 ডেসিমিটার। এটা 1 নম্বরের আমার উত্তর হয়ে গেল। এটা এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার, 1 নম্বর পয়েন্ট। বাক্সটির ভিতর দিকে উচ্চতা 5 ডেসিমিটার, কেমন? পরের অংশটা দেখো, আবার এখানে কি বলেছে, প্রতি বর্গ ডেসিমিটার 1 টাকা 50 পয়সা করে খরচ হবে, তুমি রং করবে বাক্সটাকে 4 পাশ। কিন্তু বাক্সটা যখন 4 পাশ রং করবে, আমি তো ভিতরের দৈর্ঘ্য পেয়েছি, ভিতরের প্রস্থ পেয়েছি এবং ভিতর দিকের উচ্চতা পেয়েছি। এখানে কি বলা আছে, 5 সেন্টিমিটার, এটা পুরো পাটাটা দেওয়া আছে। তার মানে যখন এই যে বাক্সটা হচ্ছে, এই বাক্সটা আমার ভিতরের দিকে, বাক্সটা পুরু কত, এটা ধরো পুরু, এটা পুরু, তাহলে এদিকেও পুরু হয়েছে, এদিকেও পুরু, এদিকেও পুরু, এটা পুরু, এই যে লাল মোটা করে দিলাম, এটা যে 5 সেন্টিমিটার। তাহলে আমার এখান থেকে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বা এই ডিস্টেন্সটা আমার এই পর্যন্ত আসছে ভেতর দিক থেকে। তাহলে আমার যখন উচ্চতা করব আমি, কারণ এখানে কি হচ্ছে, এখানে তো কভার করছে, বাক্সের ঢাকনা আছে, ঢাকনাটাও মোটা আছে, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে ঢাকনা সহ, ঢাকনা সহ বাক্সটির দৈর্ঘ্য কত হবে, ভিতর দিকে ছিল 12 ডেসিমিটার প্লাস দুদিকে বাড়ছে, ধরো এইটা দৈর্ঘ্য এই পর্যন্ত ছিল আমার 12 ডেসিমিটার, তাহলে এদিকে 5 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার বাড়লো, বুঝা গেছে? তাহলে 5 ডেসিমিটার সমান কত হবে, সমান তাহলে হবে এটা 0.5 প্লাস 0.5 ডেসিমিটার বাড়বে, এটা দুদিকেই। এখানে লিখে দিই 5। আচ্ছা এখানে ছোট করে একটা লিখি, কেমন? আচ্ছা জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে আমি এটাকে লিখছি, এবারে এটা বোঝানোর চেষ্টা করলাম, এখন লিখছি আমি। আবার বাক্সটির তক্তা 5 সেমি পুরু, কেমন? 5 সেন্টিমিটার পুরু, অতএব 5 সেমি সমান কত, 5 সেমি সমান 0.5 ডেসিমি, কারণ আমি আগে ডেসিমি আছে সেই জন্য। তাহলে অতএব ঢাকনা সহ বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য সমান কত হবে,
আমার 12 ছিল প্লাস 0.5 প্লাস 0.5, কারণ দৈর্ঘ্য যখন হচ্ছে ভিতর দিকে, তো এতে যদি মোটা হয় এতটা পুরো হয়, তো এদিকেও 5 এদিকেও 5, দুদিকে 5 বেড়েছে। সেরকম প্রস্থের দিকেও হবে, সেরকম উচ্চতার দিকেও হবে। সেই জন্য ভিতর দিকে 12 ছিল এবং দুই প্রান্তে 0.5 করে ডেসিমিটার বেড়েছে। তাহলে সমান কত হবে? সমান হবে এটা 13 ডেসিমিটার। কেমন? প্রস্থ সমান কত হবে? তোমার আছে কত? 8.5 ডেসিমিটার ছিল। 8.5 প্লাস 0.5 প্লাস 0.5 সমান কত হবে? 9.5 ডেসিমিটার। উচ্চতা কত হবে? উচ্চতা আমার বেরিয়েছে কত? উত্তরটা 5 বেরিয়েছে। তাহলে 5 প্লাস 0.5 প্লাস 0.5 সমান 6 ডেসিমিটার। তাহলে আমার তিনটে জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বেরিয়ে গেল। তাহলে বাক্সটা যখন আমি রং করব, তখন আমার সমগ্র তল করব। সমগ্র তল মানে 6টা তল। এটা তো ঘনক নয় যে সমান তলগুলো সব সমান হবে, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আলাদা আলাদা আছে। তাহলে সূত্রটা মনে আছে সমগ্র তলের? চলো সেটা এখানে করছি। এদিকটা মুছে দিলাম। কেমন? এখানে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সব দিকটা রং করতে হবে, তাই না? সমগ্র ক্ষেত্রফল সমান কত হবে? আমরা দেখেছি কি, 2 হোল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এরকম যাচ্ছে। তার সমান কি 2 হোল ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দাঁড়াচ্ছে আমার 13, প্রস্থ হচ্ছে আমার 9.5 প্লাস 13 ইন্টু 6 উচ্চতা প্লাস 9.5 ইন্টু 6, এটা হচ্ছে বর্গ ডেসিমিটার। বর্গ ডেসিমিটার, কারণ সব ডেসিমিটার আছে। এগুলো এগুলো আমি বের করেছি। 13 ইন্টু 9.5, 13 ইন্টু 6, 9.6 সমান কত হবে? 2 হোল ইন্টু, এটা গুণ করলে কত হয় একবার দেখে নাও। 13 দিয়ে 3 5 15, 5 হাতে রইল 1, 3 27 থেকে 28 ইন্টু 95, 5 8 5 13 3 12, 12.35, তাই না? 12.35 প্লাস 5 থেকে 65, 5 থেকে 6, 9 থেকে 17, 6 123, ঠিক আছে। আচ্ছা, এটা 123 হবে, 123.5, মানে গুণ করলে এক ঘর আগে দশমিক আছে, ঠিক আছে। এটা এক ঘর আগে দশমিক আছে। প্লাস 6 13 78 প্লাস এটা সময় কত হয়? 5 6 30 শূন্য 3, 6 9 54, 3 57, তার মানে এইটা বর্গ ডেসিমিটার সমান 2 ইন্টু, যোগ করে দাও এটা 0.5, 7 8 15, 3 18 8 হাতে রইল 1, 6 7 13, 14 15, 5 হাতে রইল 1, 1 2, 258.5। আরেকবার যোগটা দেখে নাও। 7 8 15, 3 18 8 হাতে রইল 1, 6 7 13, 14 15, 5 হাতে রইল 1, এইটা এইটা গুণ করে দিলে কত হয়? 8 2 16 1 17 7 হাতে রইল 1, 5 2 10 থেকে 11 হাতে রইল 1, 5 517, ঠিক আছে। এটা সমান এত বর্গ ডেসিমিটার। বর্গ ডেসিমিটার, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র তল রং করেছো তুমি। অতএব বাক্সটির বাইরের চারপাশ রং করতে খরচ হবে কত? দেখো কি বলা আছে, প্রতি বর্গ ডেসিমিটার 1 টাকা 50 পয়সা। তাহলে মোট বর্গ ডেসিমিটার এটা আছে, খরচ হবে কত? 517 ইন্টু 1 টাকা 50, ঠিক আছে, এত টাকা। সমান এটা গুণ করে দাও। এটা করে নাও এটাকে 1.5, পয়েন্টটা পরে দিচ্ছি। 7 15 105, 5 রইল,
10 হাতে, 15 কে 15, 10, 25-এর 5, হাতে হলো 2, 5 77। এখানে দশমিক যেহেতু আছে এখানে দশমিক দাও, সমান 775.50 টাকা। তাহলে আমার অ্যান্সারটি কি হবে? 2 নম্বর অ্যান্সারটা। অতএব 2 নম্বর অ্যান্সারটি কি হবে? বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ হবে? 775.5 টাকা খরচ হবে। 23 নম্বর কোশ্চেনটা দেখো। একটা পুকুর আছে, পুকুরে জল কত আছে? পুকুরের জলের আয়তন বের করবো, তাই না? দেখো, পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, প্রস্থ দেওয়া আছে 18.5, 18.5 মিটার, আর গভীরতা কত আছে? 3.2 মিটার। তাহলে 3টে গুণ করে দিলে তুমি জলের আয়তন পেয়ে যাচ্ছ, কতটা জল আছে বুঝতে পারছো। এই জলটা পাম্প দিয়ে সেচ করলো, পাম্প দিয়ে তুলে দিল জলটাকে। এখানে দেওয়া আছে কি, যে যে পাম্পটা দিয়ে জলটা বের করছে সেটা 1 ঘন্টায় 160 কিলোলিটার জল বার করতে পারে, কেমন? তাহলে আমার কত সময় লাগবে জলটা বের করতে, তাই না? কত সময় লাগছে, তাই তো? ওই পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাচ্ছে, মানে জলটাকে বের করে দেওয়া যাচ্ছে। তা জলের প্রথমে তুমি আয়তন বের করো। আয়তনটা কিসে বার করবে? ঘন মিটারে। কেন? কারণ 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার বলে দেওয়া আছে, আর এখানে হিসাবটা কিলোলিটার দেওয়া যাবে, 160 কিলোলিটার প্রতি ঘন্টায়। তাহলে প্রথমে কত জল আছে দেখি। তাহলে অতএব পুকুরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান 20 মিটার, প্রস্থ সমান 18.5 মিটার, আর উচ্চতা, উচ্চতা মানে এখানে হচ্ছে গভীরতা, কেমন? গভীরতা সমান কত হচ্ছে? 3.2 মিটার। তাহলে আয়তন কত? আয়তন সমান হচ্ছে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 ঘন মিটার, ঘন মিটার সমান, এটা তুমি গুণ করে দাও। ঠিক আছে, আচ্ছা গুণটা আমি এখন করছি না, এত ঘন মিটার হলো। তাহলে 1 ঘন মিটার সমান কত? 1 কিলোলিটার। তাহলে আমি লিটারে কনভার্ট করে দিই, তার মানে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, এটা হচ্ছে কিলো লিটার। তাহলে জল কত আছে? এত কিলোলিটার জল আছে। এটা যেহেতু দেওয়া আছে আমি পাশে লিখে দিতে পারি এখানটাতে আমি, যে 1 ঘন মিটার সমান 1 কিলো লিটার লিখে দিলাম, বই তোমার দেওয়া আছে। তাহলে আমি ঘন মিটার জায়গায় কিলো লিটার একই জিনিস লিখতে পারি। তাহলে এইবারে দেখো, আমার 160 কিলোলিটার জল পাম্প করে কত সময়ে? 1 ঘন্টায়। তাহলে এই এত কিলোলিটার জল সেচ করতে কত সময় লাগবে তুমি বুঝতে পারছো। তাহলে অতএব 160 কিলোলিটার জল সেচ হয় কত ঘন্টায়? 1 ঘন্টায়। এটা তোমার দেওয়া আছে, কোথায় দেওয়া আছে তোমার? এই যে এটা ঘন্টায় করে 1 ঘন্টায়, সেটা লিখলাম। আমাকে টাইম বের করতে হবে, সেই জন্য আমি 160 টাকা দিয়ে লিখলাম, কিলোমিটারটা ঘন্টাটা দিকে লিখলাম। তাহলে 1 কিলোমিটার কত সময় লাগে? 1/160 ঘন্টায়। অতএব এটা কত আছে? 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, এটা কিলোমিটার কত হয়? গুণ করে দাও। তাহলে 20 ইন্টু 18 ইন্টু 3.2, 18 তো না, এটা 18.5, 18.5 ইন্টু এত বাই 160। ঠিক আছে, তুমি ডাইরেক্ট ভাগও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি বুঝতে পারছো এত এত কিলোমিটার জল আছে, তাহলে ঘন্টা 160 করে যদি হয়, তাহলে এইটা ডিভাইড বাই 160 তুমি ডাইরেক্ট লিখতে পারো। আমি বোঝানোর জন্য এটা লিখলাম। তাহলে কাটাকাটি করলে কত হয়? প্রথমে দশমিকগুলো তুলে দিই আমি, তাই না? তাহলে নিচে আমার 10 ইন্টু 10 চলে এলো। আমি এটা দিয়ে কাটলাম, কত হলো? 8, 8 দিয়ে কাটলাম, এটা হলো 4। ঠিক আছে, এটা 4 দিয়ে কাটলাম 2, 5, 2 দিয়ে কাটলাম, এটাও 5। ঠিক আছে, তো দুটো 5 রইলো, 5 দিয়ে কাটলে এটা কত হয়?
3 5 15, 3 5 15, এটা হয় 37। ঠিক আছে, 5 দিয়ে কত করলে? 5 দিয়ে হয় 3 5 15, 3 35, 5 7 35। তাহলে আমার কত আসছে? 37/5। এটা ঘন্টা। ঠিক আছে, এটা ঘন্টা সমান কত হবে? ভাগ করে দাও। 37 বাই, আচ্ছা এখানে করে দিচ্ছি আমি। 37কে 5 দিয়ে করলে হয় কি? 5 7 35, 2। ঠিক আছে, এটা এত ঘন্টা হলো। এইটাকে যদি 60 দিয়ে গুণ করতে তাহলে কত হয়? 120 মিনিট। তাহলে 120 মিনিটকে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হয়? 5 দিয়ে ভাগ করলে এটা হয় 5 দিয়ে আবার 5 দুগুণে 10, 20, 4 20, তারপরে এটা হচ্ছে মিনিট, সমান 7 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো আমার? অতএব পুকুরটি সেচ করতে সময় লাগবে কত? লাগবে 7 ঘন্টা 24 মিনিট। এটা একটা, প্রথম নাম্বারটা আবার হয়ে গেল, তাই না? এবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে? যদি এত মিটার দীর্ঘ, এত মিটার চওড়া আল দেওয়া খেতে এই জলটা অন্য একটা জায়গায় ফেলা হচ্ছে, যে জায়গাটা ফেলা হচ্ছে সেখানে তোমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে বলছে সেখানে জলটা কতটা উঁচু হবে, উচ্চতাটা বের করতে হবে। কেমন? তাহলে আবার আল দেওয়া জমির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলা আছে 59.2 মিটার, 2 মিটার। প্রস্থ দেওয়া আছে, প্রস্থ সমান কত দেওয়া আছে? 40 মিটার, 40 মিটার। ঠিক আছে, ধরি উচ্চতা সমান x মিটার। তাহলে অতএব আয়তন কত হবে? আয়তন সমান হবে 59.2 ইন্টু 40 ইন্টু এক্স ঘনমিটার। তাহলে আল দেওয়া জমিটির যে আয়তন, পুকুরের যে জলটা ছিল সেই আয়তন একই। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে? দুটো একই। আল দেওয়া জমির যে আয়তন সমান পুকুরের যে জলের আয়তন একই, কারণ দুটোতে সেম জলটাই থাকছে। এটা সমান হচ্ছে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। তাহলে এখান থেকে আমি এক্স সমান কত পাচ্ছি? 20 ইন্টু 18.5, 3.2 ডিভাইডেড বাই 59.2 ইন্টু 40। কাটাকাটি করে দাও। এটা হলো 2, 20 দিয়ে কেটে দিলাম ডাইরেক্ট। এইটা একটা দশমিক তুলে দিলাম, এটা এক ঘর দশমিক কিছু তুলে দিলাম, তাহলে আমার কিছু করতে হলো না। এই দশমিকটা তুললাম তো নিচে আমি 10 দিয়ে করলাম গুণ। বোঝা যাচ্ছে? ডেসিমাল কেমন করে তুলতে, এগুলো নতুন করে বলার কিছু নেই। চলো, এটা দিয়ে কাটলাম, কত হলো? এটা হলো 16। 10 মানে 2 দিয়ে কাটলাম, এই 5 দিয়ে কাটলাম, এটা 2 হলো। 5 দিয়ে কাটলে কত হয়? এটা 5 দিয়ে 3 5 15, এটা হচ্ছে 37। আচ্ছা, 37 আছে এটা। আচ্ছা, 2 দিয়ে এটা কাটছি, এটা হলো 8। 8 দিয়ে কি এটা কাটা যায়? দেখে নিচ্ছি একবার। 7 8 56, 3, হ্যাঁ 8 দিয়ে ডাইরেক্ট কাটা যায় এটাকে। 8 দিয়ে গেলে 7 8 56, 3 32, 4। এটা দিয়ে কাটলে দেখো 2 দিয়ে কাটা যায় এটা। তাহলে আমার সব কাটাকাটি শেষ। রইল কত? x সমান 1/2। কেমন? x সমান 1/2। এক্সটা কি? এক্সটা হচ্ছে উচ্চতা। অতএব আল দেওয়া জমিতে জলের উচ্চতা হবে 1/2 মিটার, সমান 1/2 ইন্টু 10 সমান 5 ডেসিমিটার। ঠিক আছে, 1/2 মিটার না লিখে 0.5 মিটার লিখতে পারি। তো 0.5 মিটার মানে হচ্ছে 0.5 ইন্টু 10,
বা হাফ মিটার ইন্টু 10 ডেসিমিটারে কনভার্ট করে দিলাম। এটা হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই, বাকি অংশ পরের ভিডিওতে হবে। আশা করি একটা বা দুটো ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। প্রতিবারের মতো এবারও বলি, ভিডিওটি স্কিপ করবে না, পুরোটাই দেখবে। কারণ পুরোপুরি মানে সঠিক ধারণা পেতে গেলে তোমাকে পুরো ব্যাপারটাকে বুঝতে হবে। তাই পুরো ভিডিওটা দেখা খুবই প্রয়োজন, এবং তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে। কেমন? শুধুমাত্র দেখবে এরকম নয়। ঠিক আছে? আবার বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং প্রয়োজন থাকলে কমেন্টস করবে অবশ্যই। ভালো লাগলেও কমেন্টস করবে, যদি কোনো সাজেশন দেওয়া থাকে তাও কমেন্টস করবে, এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে এগুলোকে শেয়ার করবে, এবং শেয়ার করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।